আমার দেশের সেনাবাহিনী এই দেশকে রক্ষা করার জন্য বহির্বিশ্বের শত্রু মোকাবেলা করার জন্য তারা সবসময় প্রস্তুত। আমার দেশে কোনো যুদ্ধ নাই, তারপরে তাদের ট্রেনিং ব্যায়াম প্রশিক্ষণ বন্ধ নাই, কারণ তাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকা গেলে শত্রু মোকাবেলা করা যাবে। তদ্রূপ ইসলামের শত্রু মোকাবেলা করতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে। সে সুস্থ থাকার জন্য আমার নবীজা 1400 বছর আগে তার নির্দেশনা দিয়ে গেছে। তিনি বলেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন, দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন, ডান কাতে ঘুমাতে বলেছেন। আমরা যখন হাসি দিই তখন আলহামদুলিল্লাহ বলি, কেন বলবো? উপকারিতা কী? এখন চিকিৎসক বিজ্ঞানীরা বলতেছেন একবার হাসি দিলে 3000 ভাইরাস তার শরীর থেকে বের হয়ে যায়। সুবাহান আল্লাহ। সেজন্য আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আমরা রোগের থেকে মুক্তি পেলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। চিকিৎসক বিজ্ঞানীরা বলতেছেন দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনির মধ্যে এত প্রচণ্ড চাপ পড়ে, এই কিডনির জন্য অনেক ক্ষতিকর। এই কিডনিকে সুস্থ রাখার জন্য কমপক্ষে আপনাকে অল্প অল্প করে 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। আমরা ডান কাতে কেন ঘুমাবো? উপকারিতা কী? তার আগে আমাদের বুঝতে হবে আমরা ব্যথা কেন পাই। এই ব্যথা কেন পাই বুঝতে হলে আমাদের চলে যেতে হবে স্যার আইজ্যাক নিউটনের কাছে। তিনি বলেছেন, স্থির বস্তুর আজীবন স্থির থাকবে যেই পর্যন্ত কোনো বাহির থেকে কোনো শক্তির প্রয়োগ করা না হবে। যখন তুফান আসে, বাতাস আসে, তখনই গাছটা লড়ে। চলমান বস্তু আজীবন চলতে থাকবে যেই পর্যন্ত বাহির থেকে কোনো শক্তি প্রয়োগ করা না হবে। ড্রাইভারে গাড়ি চালাইতেছে, গাড়ি চলতেই থাকবে। যখনই সে ব্রেক ধরে তখনই আমরা উল্টায় পাল্টায় পড়ে যাই। তদ্রূপ আমাদের এই শরীরের ভিতরে রক্ত চলাচল করতেছে, গাড়ির মতন রক্ত চলাচল করতেছে। যখন সেখানে আঘাত পড়ে তখন রক্ত চলাচল ব্যাঘাত ঘটে, তখনই আমরা ব্যথাটা পাই। আমাদের ডান ছাড়ে, আমাদের এই বাম ছাড়ে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ডিউডোনাম, প্যারোটিড গ্রন্থি, হার্ট, সবগুলি বাম হাতে। তার সাথে আছে অসংখ্য শিরা, উপশিরা। আমাদের শরীরে একটা ওয়েট আছে 50 কেজি, 70 কেজি, 80 কেজি। এই এত অনুবেক্ষণ যন্ত্র ছাড়া এই রোগগুলি দেখা যায় না। তার মধ্যে যদি 50, 70, 80 কেজির একটা চাপ পড়ে তখন রক্ত চলাচল ব্যাঘাত ঘটবে কি না? রক্ত চলাচল ব্যাঘাত করলে প্যারালাইজ হবে কি না? সেজন্য আমার নবীজি আর 1400 বছর আগে বলেছেন ডান কাতে ঘুমাতে। ডান কাতে ঘুমালে আমাদের এই রক্তের চাপ, রক্তের যে চলাচলটা স্বাভাবিক থাকবে। সেজন্য আমার নবীজি আর 1400 বছর আগে তার নির্দেশনা দিয়ে গেছে। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। চিকিৎসক বিজ্ঞানীরা আরও বলেছেন আমাদের এই দেহের মধ্যে এত শিরা উপশিরা দিয়ে দেহটাকে আল্লাহ আমাদেরকে গঠন করেছে, তা যদি বের করে একটার পর একটা যদি গিটতে দেওয়া হয় এত বড় হবে, এত লম্বা হবে, এই পৃথিবীটাকে 3 বার মোড়ানো যাবে। সুবহান আল্লাহ। তারা আরও বলেছেন যদি জমিনে সাজায় রাখতে হয় তাহলে 3 একর জমিন লাগবে এই রগ উপশিরাগুলি সাজায় রাখতে হলে। সুবহান আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের স্রষ্টা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, আমাদেরকে এই দেহটাকে কত শিরা উপশিরা দিয়ে আমাদের এই দেহটাকে আল্লাহ আমাদেরকে গঠন করেছে। আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সেজদা পড়ে থাকলে আমাদের শুকরিয়া আদায় হবে না। আল্লাহর কাছে সবসময় দোয়া করেন আমাদের দেহটাকে আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে। আমাদের সুস্থ থাকতে হবে, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আমাদের দেহটাকে যেন আল্লাহ সুস্থ রাখে। আমাদের কারো মুখাপেক্ষ করতে না হয়, যতদিন দুনিয়াতে থাকবো সুস্থ সবলভাবে আল্লাহ যে আমাদের দুনিয়াতে রাখে। আল্লাহর ইবাদত বন্দিগি করে আল্লাহর হুকুম মেনে আমরা যে আল্লাহর বাকি জীবনটাকে অতিবাহিত করতে পারি, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর একটা দেহ দিয়েছে, সুস্থ সবল, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? চিকিৎসক বিজ্ঞানীরা বলেছেন আমরা যে সকাল থেকে বিকাল পর্যন্ত যে কর্ম করি একটা ক্লান্ত বোধ হয়, সেটা গভীর রাত্রে বাষ্প আকারে এখান থেকে বের হয়ে যায়। যদি ডিম লাইট জ্বালানো থাকে তখন ওই বাষ্প আকারে বের হতে ব্যাঘাত ঘটে। সেই জন্য ডিম লাইট না জ্বালিয়ে রাখা সবচেয়ে উত্তম। বিশেষ প্রয়োজন ছাড়া ডিম লাইট জ্বালাবেন না। গভীর রাত্রে বাষ্প আকারে বের হতে সহায়ক হয়।
এই জন্য সবসময় লাইট ডিম লাইট অফ করে অন্ধকারে যত গভীর অন্ধকার হবে তত বাষ্প আকারে বের হতে সহায়তা হবে। সকালবেলা প্রশান্তি, আপনাকে একটা শান্তি অনুভব হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছে, মন দিয়েছে। আল্লাহর ইবাদত বন্দি করে আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের আর কোনোই আছে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব আর আমল করব। আমরা যে যা জানি তা যেন আমল করি, আমাদের আমল করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।